দিয়া নেই মানে কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক, কোনো ডিল নেই, কোনো শর্ত নেই, কিচ্ছু নেই। আচ্ছা ওই দিয়া মানে তোমাদের সেই দুর্গা মা, সে বিরিয়ানি তোমাদেরকে কোথায় খাইয়েছিল, কোন জায়গায় আমার সেটা দেখাতে পারবে? হ্যাঁ চলো চলো। নিখিল তোরা দেরি করছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ এসো 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 এসো। রক্তিম, রক্তিম 1 মিনিট দাঁড়াও। রক্তিম ছবিটা নিয়ে যাও, থানায় তো এটা চাই। হ্যাঁ তিস্তা, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আচ্ছা তিস্তা, আমরা যাচ্ছি, তুমি কিন্তু মা ঠাম্মা বাকি সকলের খেয়াল রেখো। আসছি। আয় নিখিল। আচ্ছা আমি 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 বলছিলাম যে আমিও তোমাদের সঙ্গে একটু যাই না? না না শুনুন, আপনি বরং মাসিমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমরা যদি কোনো খবর পাই আমরা আপনাকে জানাবো, আমরা অবশ্যই জানাবো। হ্যাঁ জানাবো। চল আয় আয়। তোমার শান্তি হয়েছে তৃণা? আমার মেয়ের সংসারটা ভেঙে দিয়ে এবার শান্তি পেয়েছো তো? আনন্দ হয়েছে তোমার? একদম বাজে কথা বলবেন না। আমার আর আর্যর মাঝে আপনার মেয়ে এসেছিল। দোষী যদি কেউ হয়ে থাকে তাহলে আপনার মেয়ে। দিয়া আর আর্যর বিয়েটা একটা 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 পরিস্থিতির ফেরে হয়েছিল। এতে আমাদের আমাদের কিছু করার ছিল না। আচ্ছা এই যে দিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে তোমার কোনো হাত নেই তো? বলো বলো বলো, তোমার কোনো হাত নেই তো? কি কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ কি বলতে চাইছেন? ইয়ার নিখোঁজ হওয়ার পেছনে আমার হাত থাকবে কেন? এবারের অনেক ক্ষতির পেছনে তোমার হাত আছে, বুঝে যাও। মা, দিয়া যে ঘটনাটা ঘটিয়েছে নিজের দায়িত্বে ঘটিয়েছে, তার জন্য তুমি তৃণাকে দোষারোপ করতে পারো না। হ্যাঁ আসলে দিয়া চলে গেছে, তাতে আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, কিন্তু তা বলে এটার জন্য তৃণাকে দায়ী করাটা ঠিক নয়। আপনি বলুন না, তৃণার সরল মুখটা দেখে বলুন, ওকে কি দেখে মনে হয় ও কারো ক্ষতি করতে পারে, এরকম একটা ক্ষতি করতে পারে? তাহলে দায়ী কে? কে দায়ী? এই যে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য দায়ী কে? আমার মেয়ের যদি আজ কিছু একটা হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে কে দায়ী থাকবেন? আপনি আপনি থাকবেন নাকি আপনি আপনি থাকবেন? হ্যাঁ আপনি, আপনারা প্রত্যেকে দায়ী। আর্য দায়ী। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেবো না, কাউকে আমি পালাতে দেব না, এই আমি বলে রাখলাম। কাউকে না। কি করবেন আপনারা? কোর্টে যাব, পুলিশের কাছে যাব, বিচার চাইব। টাকার ক্ষমতা দিয়ে পুলিশ, কোর্ট সবকিছু যে কিনে নেওয়া যায় সেটা আপনি জানেন না মাসিমা? আপনি যতটা সহজে ভাবছেন ততটা সহজে মনে হয় আপনি দোষীদের শাস্তি দিতে পারবেন না। এই তিস্তা, একদম বাজে কথা বলবে না। দিয়ার চলে যাওয়ার পেছনে কে বা কারা দায়ী সেটা তো সুইসাইড নোটে স্পষ্ট। সুইসাইড নোট? তুমি কি বলছো না? ওটা ওটা সুইসাইড নোট হতে যাবে কেন? ওটা তো একটা চিঠি। আজ তো বললো যে দিয়া চিঠিতে লিখে গেছে যে ও বাড়ি ছেড়ে চলে গেছে। আপনি এত ভয় পাচ্ছেন কেন বিয়ান? যদি ওটা আমার মেয়ের লেখা সুইসাইড নোটই হয়ে থাকে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আপনার ছেলে ভেসে যাবে, তাই না? আপনারা বাড়ির সুন্দর লোক বিপদে পড়বেন।
তাই ভয় পাচ্ছেন তো? না না বিয়ান, তা নয়। দিয়া যেমন আপনার মেয়ে, তেমনি আমিও তো দিয়াকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম। আমিও তো একজন মা। কোনো মা কি চায় অন্য মায়ের কোল খালি হয়ে যাক? বিয়ান, বিয়ান, আমি কিন্তু মনে প্রাণে চাই দিয়া ফিরে আসুক, ফিরে আসুক। আর মনে প্রাণে যে কি হবে আন্টি, দিয়া তোর কোনোদিনও ফিরে আসবে না। সরি গো, তোমাদের দুই মাকে না জানিয়ে তোমাদের কোল আমি খালি করে দিয়েছি। দিয়া তোমাদের যেখানে বিরিয়ানি খাইয়েছে, কত সেই জায়গাটার? এই তো এসে গেছি। এসে গেছি মানে আর কতক্ষণ? এই তো এসে গেছি, সামনে গিয়ে বাঁ দিকে। হ্যাঁ, এইখানে দাঁড় করা। ওই দোকান থেকে আমাদের মা দুর্গা বিরিয়ানি খাইছিল। তারপর তারপর কি হলো? তারপর আমাদের হাতে চিঠিটা দিয়ে ওইদিকে চলে গেল। ওইদিকে? হ্যাঁ। ঠিক আছে। মা দুর্গার খবর পেলে আমাদেরকে জানিয়ে। কেন এসেছো তুমি মম? এই বাড়ির যে পরিস্থিতি, তাতে তাতে তোমার এখানে আসাটা উচিত হয়নি। একেতে কিছুক্ষণ আগে নিহার আর রাগিনী আন্টির সঙ্গে দেখা হয়ে গেল। তারপর লুক এট ইউ, যেভাবে প্যানিক করছো, টেনশন করছো, ভাবছো তুমি সন্দেহ করবে। আমি কি করবো বেটা? বাড়িতে তো শান্ত হয়ে বসতেও পারছি না। এর আগে তো কখনো তুমি এরকম মার্ডার কেসে আসতে আসতে এই কথা তুমি উচ্চারণ করবে না। দেওয়ালেরও কান আছে মম, মানে কেউ যদি কথাগুলো শুনতে পেয়েছে, তুমি বুঝতে পারছো কি প্রবলেম হবে? মম, ভালো করে শোনো, বলছি তো, ভালো করে চেষ্টা করো শোনার চেষ্টা করো। কি গো, কিছু কি শুনতে পাচ্ছ? তোমাদের বাড়ির দরজাগুলো যে কি দিয়ে তৈরি কেউ জানে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। না শুনতে পেলে তো হবে না, না শোনার চেষ্টা করো। বাই দেবে মম, ত্রিনার মা হঠাৎ করে এত রাতে এ বাড়িতে এলো কেন বলো তো? আন্টিকে কিন্তু খুব টেন্সড দেখাচ্ছিল। এলো সোজা এই ঘরে ঢুকে গেল, শটানার দরজাটা বন্ধ করে দিল, কিচ্ছু শুনতে দিচ্ছে না। সরো আমি শুনবো, তোমার দ্বারা হবে না, তোমাকে শুনতে দাও। কিন্তু বেটা, এরপরে তো বডিটা পাওয়া যাবে উইথ বুলেট ইনজুরি। তখন তো পুলিশ তদন্তে নামবে, তখন কিভাবে তুমি হ্যান্ডেল করবে কিছু চিন্তা করেছো? বুলেটে কি আমার নাম লেখা আছে? দিয়ার গায়ে যে বুলেট লেগেছে, বুলেটে আমার নাম লেখা আছে? নেই তো। তাহলে কি করে প্রমাণ করবে মম? কাজটা যে আমি করেছি এটার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, কিচ্ছু নেই। কাজটা আমি যাদেরকে দিয়ে করিয়েছি তারা আর আমি, ব্যাস, আর কেউ জানে না। যারা কাজটা করেছে তারা তো গা ঢাকা দিয়েছে, আর প্রশ্নই উঠছে না মম। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি পুলিশের কোনো কারণে আমাকে সন্দেহ হলো। তুমি ভুলে যাচ্ছ মম, আমার ড্যাড আছে। তুমি নিজে বলো না, ড্যাড কখনো বিশ্বাস করতে পারবে যে ড্যাডের ত্রিনা মা এরকম একটা কাজ করতে পারে? ড্যাড যে মুহূর্তে এই খবরটা পাবে, ড্যাড ঝাঁপিয়ে পড়ে সব হ্যান্ডেল করে নেবে। ড্যাডের লাডলির গায়ে আঁচড় আসবে, ড্যাড এটা মেনেই নিতে পারবে না। চুপ করো, আমাকে শুনতে দাও। বেবি, এবার আমাকে শুনতে দাও প্লিজ। আমাকে তো কথা বললে আমি কি করে শুনবো? পক করে যাচ্ছ। একটা কাজ করলে হয় না, একটা দূরবীন নিয়ে আসি, তাহলে ভালো করে শুনতে পাবো।
বউ দূরবীন দিয়ে দূরের জিনিস দেখে, কথা শোনা যায় না। দাঁড়াও দাঁড়াও, অনেক থেকে আমি শুনতে পাচ্ছি দিয়া দিয়া করছে তৃণা, দিয়া দিয়া করে কি একটা বলছে। ভালো করে শোন। মম 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 আমি আমি চাইলেই দিয়ার লাশটা গায়েব করে দিতে পারতাম, কিন্তু দিয়ার লাশটা না পাওয়া গেলে তো প্রমাণ হতো না যে দিয়ার বেঁচে নেই। আমার আর রাজ্যর বিয়েতে অযথা আরো দেরি হয়ে যেত। এখন খুব ইজিলি প্রমাণিত হয়ে যাবে যে দিয়া মৃত, ব্যাস। আমার আর আর্যর বিয়েতে আর কোনো হর্ডল রইল না। কিন্তু বেটা, আর্যর সত্যটা তুমি ভুলে যাচ্ছ। আর্য বলেছিল দিয়া ব্যাডমিন্টন খেলবে আর তাতে তুমি কোনো বাধার সৃষ্টি করবে না। এখন যখন দিয়াই নেই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এক কথা বারবার বলো না। একটু আগে আর্য আমাকে এই এক কথা বলে থ্রেট করেছে, বলেছে আমাকে দিয়া নেই তার মানে কিন্তু ডিলটা নেই, আমাদের সম্পর্ক নেই, কিচ্ছু নেই। আর্য এখনো তৃণাকে চিনতে পারেনি, মা চিনতে পারেনি। আমার হাতে অনেকগুলো অস্ত্র আছে, একটার ধার কোনো কারণে কমে গেলে আর অনেকগুলো অস্ত্র আছে আমার কাছে। আর সেটাও যদি টেনশন করো না মম, টেনশন করো না। আর্যকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার মতো আর অনেক উপায় আছে আমার কাছে। এখন শুধু পরের দানগুলো আমায় ঠিকঠাক চালতে হবে, ব্যাস। তা কিন্তু বেটা আমি বলছি, কি বলছে? যাও, একটু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিছুতেই শুনতে পাচ্ছি না। সর সর, আমাকে শুনতে দাও। বাবা, তৃণা, তৃণার মা কেউ তো কোনো কথা বলছে না, কি হয়েছে বলো তো? শুনতে পেলাম না কিচ্ছু। কারণ আমি চাই না আমার ঘরের বাইরে দাঁড়িয়ে তোমরা আড়ি পাতো আমি আর আমার মম কি কথা বলছি। চুপ করে আছো যে স্ট্যাচু হয়ে গেছো? কি করছো ওখানে দাঁড়িয়ে? না না মানে ইয়ে বাবা, স্পাইং করছো? স্পাই হওয়ার ইচ্ছে হয়েছে? তাহলে ইচ্ছে পূরণটা অন্য কোথাও গিয়ে করো, এখানে। এরাও না আজীব মম, বাপের গালেও চুমু খাবে, ব্যাঙের গালেও চুমু খাবে, ওয়ান্ডারফুল। না না, আমি তো তোমার মায়ের গালে চুমু খেতে এসেছি। মানে ওই 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 তোমার মা এসেছেন, চা খাবেন না, চায় চুমুক দেবেন সেটা জানতে এসেছি। তারপর আবার আন্টি বিজয়ের পরে আমাদের বাড়িতে এসেছেন তো, তাই। হ্যাঁ, আফটার অল উনি তো এখন আমাদের বড় কুটুম। শাট আপ, জাস্ট শাট আপ এন্ড গেট লস্ট। দ্বিতীয়বার যদি আমি এরকম কোনো হরকত তোমাদের কাছ থেকে পেয়েছি না, স্ট্রেট এ বাড়ি থেকে বার করে দেব, আউট। দেখলে তো আমি কেন বারবার বলছিলাম যে এই বাড়িতে থেকে আলোচনা করা উচিত নয় মম। ওই দুজন তো আমার হাতে ধরা পড়ে গেল, ঠিক আছে, কিন্তু এই বাড়িতে আরো এমন অনেকে আছে যারা আমার ভালোটা দেখতে পায় না মম। তারা শুধু তককে তককে থাকে, কখন একটা সুযোগ পাবে। কিন্তু তুমি যে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও মাথা ঠান্ডা করে যে দিয়াকে সরিয়ে দিয়েছ, আই এম প্রাউড অফ ইউ। এক্ষুনি তো প্রাউড ফিল করো না মম, আগে আর্যর সঙ্গে আমার বিয়েটা হয়ে যাক, তারপর। ও, কমলেশ আঙ্কেলকে দিয়ে আমি পেপারসগুলোতে সাইন করিয়ে রেখেছি। এখন এই পেপারসগুলোতে কোর্টের শিলমোহর লাগানোর ব্যবস্থা করো তুমি, তারপর আমিও দেব। আর্য আমাকে ছেড়ে চায় কি করে? বাচ্চাগুলো যেদিকটা দেখালো সেই রাস্তার তো কোনো শেষ নেই। তারপর ওদের সাথে দেখা হওয়ার পর তো অনেকটা সময় পেরিয়ে গেছে। এর মধ্যে যদি না না, আমি কি ভাবছি, আমি দিয়াকে খুঁজে বার করব, ওকে হারিয়ে যেতে দেব না আমি, ঠিক খুঁজে।
দিয়া, কোথায় ছিলে তুমি? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর ওই 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 চিঠিতে কি লিখেছে? ওই চিঠিতে দিয়া, তুমি তো আমাকে ভালো করে জানো, আমাকে ভালো করে বোঝো তুমি দিয়া। হ্যাঁ দেখো, আমি যা করেছি সেটা আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল বলে করেছি দিয়া, না হলে আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না দিয়া, এক মুহূর্ত না। জানো, তুমি চলে যাওয়ার পর, তুমি হারিয়ে যাওয়ার পর আমি সারাদিন তোমায় সব জায়গায় খুঁজেছি দিয়া, সব জায়গায়। তোমায় ছাড়া যে আমার পৃথিবীটা শূন্য দিয়া, ফাঁকা। আমি এখন যখন তোমায় ফিরে পেয়েছি, তখন আমি তোমায় আর যেতে দেব না, আর না। কারোর কথা শুনবো না, কারোর কথা মানবো না, যে যা খুশি বলুক, যা খুশি করুক, কোনো কিছুর তর্ক করবো না দিয়া। আমি শুধু তোমায় নিয়ে বাঁচবো, আমি তোমায় আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই দিয়া। দিয়া, আমি তোমায় ছুঁতে পারছি না কেন? দিয়া, আমি তোমায় অনুভব করতে পারছি না কেন? দিয়া, তুমি আমায় কি করে ছবি আঁকছো? আমি যে নেই। নেই মানে? এই তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। না আর্য, আমি এই পৃথিবী ছেড়ে চিরকালের জন্য হারিয়ে গেছি। পৃথিবীর থেকে হারিয়ে গেছো? এসব তুমি কি বলছো দিয়া? এসব মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো দিয়া। তুমি এই পৃথিবীতে আছো, তুমি আমার সামনে আছো, আমার সঙ্গে আছো, আমার সাথে আছো দিয়া, আমার হয়ে আছো তুমি দিয়া, আমার হয়ে আছো। না আর্য, আমি আর নেই। আমি এতটাই দূরে চলে গেছি যে যেখান থেকে তুমি হাজার চাইলেও আমি আর কখনো ফিরে আসতে পারবো না। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো আর্য। এখন যাও, গিয়ে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচো। দিয়া, তুমি আমার উপর রাগ করে, অভিমান করে এসব কথা বলছো, তাই না? রাগ করে, অভিমান করে বলছো। ঠিক আছে দিয়া, তুমি আমার উপর রাগ করো, অভিমান করো, আমাকে মারো, আমাকে বকো, যা খুশি করো দিয়া, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে যেও না দিয়া। তোমাকে বাদ দিয়ে এই কয়েক ঘন্টা থেকে আমি বুঝতে পেরেছি দিয়া, যে তোমাকে ছেড়ে থাকা আর শ্বাস প্রশ্বাস নিতে না পারাটা এক দিয়া। চলো দিয়া, বাড়ি চলো, চলো। দিয়া, দিয়া, কোথায় তুমি? কোথায় তুমি দিয়া? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? দিয়া, আমায় ছেড়ে যেও না 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 দিয়া, 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 আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না দিয়া, আমায় ছেড়ে যেও না।